মাছ ভাজা খেতে কিন্তু দারুণ মজা। আজকে আমার রান্নায় যা যা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকের রান্নায় আমার ছিল আম দিয়ে ডাল রান্না করেছিলাম। আমার কাছে এই গরমে আম দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। গরমে মানুষ কিন্তু বেশি অসুস্থ হয়, তাই গরমে খাবারটা যাতে আমাদের ভালো এবং স্বাস্থ্যকর হয় সেদিকে খেয়াল রাখতে হয়। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই, বাচ্চাদের সুস্বাস্থ্যের দিকে তাকিয়ে খাবারটা রাখতে হয় এমন যাতে সবার জন্য ভালো হয় এবং স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে সেভাবেই রান্না করতে হয়। আমার আম দিয়ে ডাল রান্না কিন্তু শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এবার ডাল বাগার দিব। আমি ডাল বাগারে তেমন কিছু দেই না, পেঁয়াজ রসুন তেল আর অনেক সময় মাঝে মাঝে তেজপাতা দিয়ে থাকি, কিন্তু তেজপাতা দিলে আমার ছেলেদের বাবা আবার খেতে চায় না, তাই আজকে দিলাম না। এই হচ্ছে আমার আম দিয়ে ডাল রান্না করা শেষ। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর রান্না করেছিলাম চাপিলা মাছ। চাপিলা মাছের চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন ভালো লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। আর আজকে আমি একটু আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, তো তোমরা আগেই দেখেছো, এটাও কেমন হয়েছে জানিয়ে দিও। আজকে আমি কাঁকরোল ভাজি করেছিলাম। তো আমি কিন্তু কাঁকরোলটা ভাজি করার সময় এই যে উপরের যে কাটা কাটাটা থাকে এটা কিন্তু আমি ফেলে দিই। অনেকে ফেলে দেয় না, অনেকের নাকি ফেলতে কষ্ট লাগে, ঝামেলা লাগে, এটা সহই নাকি রান্না করে, অনেকেই আমি দেখেছি, কিন্তু আমি এটা করি না। দেখো আমি কি সুন্দর এই যে উপরের কাটা কাটাগুলো চেঁচে ফেলে দিয়েছি। তারপরে কাঁকরোল এবং আলু কুচিয়ে নিয়েছি। আলু বেশি দেই নেই, অল্প একটু আলু দিয়েছি। আর কাঁকরোল একদম আলু এবং কাঁকরোল ভাজি করার জন্য কুচিয়ে নিয়েছি। এভাবে কুচি করে নিলে হয় কি, ভাজিটা খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এভাবেই কাঁকরোল ভাজি করি। দেখো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোল আর আলু দিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণটাই কিন্তু আসল রান্নার ক্ষেত্রে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করা। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি কিন্তু এতে এক ফোঁটাও হলুদও ব্যবহার করি নাই। ভাজা ভাজা করতে যে কালারটা আসবে ওইটাই হচ্ছে আসল কালার। আমি বিশেষ করে আমি ভাজি জিনিসটাতে হলুদ না দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি, তবে মাঝে মাঝে দেই, ভালো লাগে। আমার ভাজিও অলরেডি হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো আমার আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।